আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। কথা বলুন ঠিক কিনা? তবে কেন এক নাম ওকে মুসলমান, এক করিয়া আহ্বান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটা স্থান। কথা বলুন ঠিক কিনা? তবে কেন এক নাম ওকে মুসলমান, এক করিয়া আহ্বান। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, আমরা সবাই কোরআনের জন্য এক হয়ে যেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা 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 আল্লাহ তুমি দেখো। আবার এখানে একটা তুলবেন, বাড়িতে যা আর একটা করবেন, এটা যাতে না হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আমার ভাইরা, 50 বছরের কোরআনের খাদেম আল্লামা সাঈদী এই বাংলার জমিনে 50টা বছর কোরআনের কথা বলছেন। চট্টগ্রামের মাঠে 30 বছর কথা বলেছে, রাজশাহীর মাঠে 25 বছর কথা বলেছে, দারুল আমান ট্রাস্টে 25 বছর কথা বলেছে। বাংলাদেশ থেকে আমেরিকার বুকে 50,000-এর ঊর্ধ্বে মানুষ নিয়ে কোরআনের কথা বলেছে। কাবা ঘরের মেহমান হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই না, ইরান আর কাতারের যুদ্ধ মীমাংসা বৈঠকের একজন মেহমান হয়ে যায় বাংলার এই সম্পদ। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুরা, গত আগের সরকার এই জালেম স্বৈরাচাররা তারা রাজাকার বানাতে চেয়েছে, ধর্ষণকারী বানাতে চেয়েছে, লুটতারাজকারী বানাতে চেয়েছে। আমার বন্ধুরা, এই জাতি তারা বিশ্বাস করে না। এই কথা বলুন ঠিক কিনা? টিভি খুললেই শুধু এই কথাগুলো বলা হতো, এই চর্চাই করা হতো। কিন্তু আমরা কি দেখলাম? কোরআনের পাখিকে চিকিৎসার নাম করে হত্যা করে যেদিন বের করে দেওয়া হয়, সারাটা রাত মেডিকেলের সামনে লক্ষ লক্ষ তাওহীদ জনতা চাতক পাখির মতো তাকিয়েছিল তার জানাজা পড়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, শুধু তাই না, 50 বছরের ইতিহাস যদি আপনার জানা থাকে, 100 বছরের মধ্যে এত বেশি গায়বানা জানাজা হয়েছে গোটা পৃথিবী আল্লামা সাঈদীর। এমন যদি দ্বিতীয় কোনো ব্যক্তির নাম জানা থাকে, আপনারা এখন আমারে বলতে পারেন। এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন কে? আর যারা বলুন কে? তার মানে আল্লাহ যদি কাউরে সম্মান দেয়, তাহলে কেউ তার সম্মানহানি করতে পারে? গোটা জাতির কাছে তারা চোর বানাতে চাইলো, রাজাকার বানাতে চাইলো, ধর্ষণকারী বানাতে চাইলো, লুটতারাজকারী বানাতে চাইলো। জাতির মানুষের কাছে আল্লাহ তাআলা সবচেয়ে হৃদয়ের মানুষ তারা বানিয়ে দিল। কথা বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? তার মানে অবস্থাটা হলো এই, আবু জেহেল, আবু লাহাবরা মক্কার ঘরে ঘরে হজের মৌসুমে আল্লাহর নবীর ব্যাপারে বলল, মক্কাতে একটা পাগল আসছে, মক্কাতে একটা, এই পাগলের কাছে যাওয়া যাবে না, পাগলের কথা শোনা যাবে না। এই কথাগুলো তারা বলল। মক্কার যারা হজ করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা চিন্তা করলো, পাগলের অ্যাড দেয় দেশের সরকার, পাগলের অ্যাড দেয় দেশের সরকার, তাহলে এই পাগল তো ছোট মোটো কোনো পাগল নয়, অবশ্যই বড় মাপের পাগল। চলো আমরা তারা দেখে আসি। আল্লাহু আকবার কাবীরা। যে দেখতে যায় আল্লাহর হাবিবের সুন্দর চেহারা আর কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো যেরকম সুবহানাল্লাহ। ওরা চাইছিল আল্লাহর নবীকে একেবারে শেষ করে দিতে, আর আল্লাহ কয়, নবীজি লাভ নাই, আমি আপনার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছিয়ে দেব। আরো যেরকম সুবহানাল্লাহ। ওরা চাইছিল সাইদিকে শেষ করে দিতে, আল্লাহ কয়, সাইদি তুই শেষ হবি না, তোর এই মানুষের, মুসলমানদের হৃদয়ের মানুষ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কাউরে বেইজ্জতি করে, তাহলে কি বাঁচার কোনো উপায় আছে? কোন ক্ষমতা, কোন শক্তিধর ব্যক্তি কি তারা রক্ষা করতে পারবে? আচ্ছা আপনারা বলেন, গোটা পৃথিবী শাসন করেছিল 60 জন নেতা। জোরে বলেন কয়জন? আরো জোরে। ভোল্টেজটা কমে গেছে মনে হয়, ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। 4 জন নেতা, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। তো একজন নেতার নাম হলো নমরুদ, একজন নেতার নাম কি?
নমরুদ নিজের রব বলে দাবি করছে। হযরত ইব্রাহিমের সাথে অনেক কথা হয়েছে, ইব্রাহিমকে যখন কোনোভাবে পরাজয় করতে পারে নাই, এবার ইব্রাহিমকে ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম তোমার সাথে আমি টক শো করতে চাই। কি করতে চাই? টক শো করতে চাই, গোল টেবিলে বসতে চাই। ইব্রাহিম বলছেন যে কোনো সময় যে কোনো জায়গায় আমি বসার জন্য প্রস্তুত। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম আমাদের কি হয় একটু জোরে বলেন। ডিজিটাল পিতা গেল কই? জোর করে পিতা হলে জুতা গলায় দেই নামায়। কথা বলেন ঠিক কিনা? জোর করে যারাই পিতা হতে যাবে তাদের অবস্থা এইরকম হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা। ওই পিতার মূর্তি বানাইতে গিয়া লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা গেছে। ওই মূর্তি ভাঙার জন্য, ভাস্কর্য ভাঙার জন্য যারাই কথা বলছে তারাই জেলখানায় গেছে। কিন্তু আল্লাহর খেলা দেখেন, যারা ওই মূর্তি বানাইছে তারাই আবার রশি লাগিয়ে জুতা লাগিয়ে টাইনা নামাইছে। কথা বলেন ঠিক কিনা? যেই সেনাবাহিনী পুলিশ ওই মূর্তি পাহারা দিছে ওরাই আবার টাইনা নামাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ যদি চায় শেষ করে দিতে পৃথিবীর কোনো শক্তি নাই তার সম্মানিত করে। নমরুদ ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম তোমার রব কে? ইব্রাহিম ডাক দেখো, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। আমার রব হলেন তিনি যিনি হায়াত এবং মওতের মালিক। নমরুদ বড় খুশি হলেন। নমরুদ ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম আনা উহয়ী ওয়া ইউমীত, আমি তো হায়াত এবং মওতের মালিক। ইব্রাহিম চিন্তা করলো এত ছোট মোটো গাধা না, বড় গাধা। কথা বলুন ঠিক কিনা? ডাক দিয়ে বলছেন, নমরুদ তুমি কেমন করে হায়াত এবং মওতের মালিক? ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম দেখতে চাও বলে হ্যাঁ দেখতে চাই। জেলখানার ভিতর থেকে দুইজন মানুষকে আনা হলো। জেলখানার ভিতর থেকে দুইজনকে আনার পরে একজনকে কল্লা নামিয়ে দিলেন। কল্লা নামিয়ে দেওয়ার পরে ডাক দিয়ে বলছেন, দেখ আমি মারতেও পারি। আরেকজনকে ডাক দিয়ে বললো, তোমারে কত বছর জেল দিয়েছি? কয় আমারে 14 বছর জেল দিয়েছেন। কয় তোরে ছেড়ে দিলাম। ডাক দিয়ে কয়, ইব্রাহিম দেখ আমি এমন রব, আমি বাঁচিয়েও দিতে পারি। ইব্রাহিম ডাক দিয়ে বলছে, এরে এমন করে কাবু করা যাবে না। ইব্রাহিম ডাক দিয়ে বলছে, আমার রব হলেন তিনি ওয়ালা ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। জোরে কোন আল্লাহু আকবার। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছে, না নমরুদ, আমার রব হলেন ওই রব যিনি সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিমে ডোবায়। তুমি যদি রব হয়ে থাকো একটা বার সূর্যটারে পশ্চিম দিকে উঠাও, পূর্ব দিকে ডুবাও। আল্লাহ কয় ফাবহিতাল্লাযী কাফার। সাথে সাথে নমরুদের মাথাটা হ্যাং হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। নমরুদ পাগল হয়ে গেল। উত্তর কি দিব? কোনো উত্তর নাই। নমরুদ ডাক দিয়ে বলছেন, না উত্তর নাই। এইবার আল্লাহ তাআলার বক্তব্য শোনার পর ইব্রাহিম ডাক দিয়ে বলছেন, আমার রব তো তিনি, তার মানে তুমি ভুয়া রব। এইবার ডাক দিয়ে বলছেন, ও ইব্রাহিম তোর রবের সাথে আমি একটু খেলতে চাই। কি করতে চাই? খেলতে চাই। তার মানে কি হাডুডু খেলা, ফুটবল খেলা, কি খেলা? ফাইনাল খেলা। তার মানে নমরুদের বক্তব্য হলো আল্লাহরও শেষ করে দিবে। কত বড় বাটপার! আল্লাহরও শেষ করে দিবে। ডাক দিয়ে বলছেন, তোর রবের সাথে খেলতে চাই। ইব্রাহিম ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন নমরুদ তোমার সাথে খেলতে চায়। আল্লাহ কয়, আমিও খেলতে চাই। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোন মাঠে খেলবে? ইব্রাহিম বলল, নমরুদ কোন মাঠে খেলবা? অমুক মাঠে খেলতে চায়। দিনবার নির্ধারণ করা হলো। নমরুদ সেখানে র্যাব নিয়ে গেল, পুলিশ নিয়ে গেল, বিজিবি নিয়ে গেল, যত প্রশাসন আছে সব প্রশাসন হাজির করলো। ইব্রাহিম মাঠের কোনায় একা শুধু দাঁড়িয়ে আছে। যেরকম আল্লাহু আকবার। কি বড় কলিজা! যেরকম আল্লাহু আকবার। ও মুসলমানের সন্তানেরা, হাজার হাজার মানুষের মোকাবেলা করেছে একা ইব্রাহিম। কথা বলুন ঠিক কিনা? ওই পিতার সন্তান হয়ে আজকে বাংলাদেশে 90% মুসলমান। সেই দেশে আজকে 54 বছর হয়ে গেল। আল্লাহর কোরআনটাকে আজ পর্যন্ত পার্লামেন্টে নিতে পারলাম না। কথা বলুন ঠিক কিনা? এই ওই বাবার সন্তান হয়ে আজকে এত মুসলমান, তারপরে কোরআনটার পার্লামেন্টে নিতে পারলাম না। তার মানে আমাদের মধ্যে ভেজাল আছে। কথা বলেন না কেন? তার মানে আমাদের লেবাস যত ভালো, ভিতরে তার চাইতে বেশি সমস্যা। আমার কথায় রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা, আমাদেরকে এক হতে কেন এই কথা বললাম? নমরুদ এবার ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম অমুক তারিখে তোর রবের সাথে খেলা হবে।
ইব্রাহিম মাঠের এক কোনায় দাঁড়ানো, নমরুদ সব বাহিনী নিয়ে হাজির। কিছুক্ষণ পরে ডাক দেখো, ইব্রাহিম তোর রবের প্রশাসন কোথায়? তোমার রবের প্রশাসন কই? ইব্রাহিম ডাক দেখো, একটু অপেক্ষা করেন, আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। আবার কিছুক্ষণ যায়, আবার কিছুক্ষণ যাওয়ার পরে, আবার কিছুক্ষণ যাওয়ার পর ইব্রাহিম কে ডাক দে, বলে ইব্রাহিম তোমার রবের প্রশাসন কই? ইব্রাহিম ডাক দেখো, একটু অপেক্ষা করেন, আসতেছে। তা নমরুদের তো মাথা গরম হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে এটা কি পাগলামি নাকি? কতক্ষণ আর মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকবো? আজকে যদি তোর রব যদি প্রশাসন না পাঠায় তাহলে তোর কল্লা থাকবে না। ইব্রাহিম ডাক দেখো, রব্বুল আলামিন ও আরশের মালিক, নমরুদ আমার কল্লা নামিয়ে দিতে চায়। আল্লাহ ডাক দেখো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও ইব্রাহিম মানুষেরা তোমারে কিচ্ছু করতে পারবে না, এই দুনিয়ার মানুষ কিচ্ছু করতে পারবে না, দাঁড়িয়ে থাক। আল্লাহু আকবার। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ পড়ে। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম নমরুদকে রেডি হতে বল। নমরুদ এবার রেডি। ডাক দেখো, সেনাবাহিনী প্রধান কই? স্যার আছি, রেডি হও। পুলিশের আইজি কোথায়? স্যার আছি, রেডি হও। নৌবাহিনী যারা আছে রেডি হও। সব বাহিনী রেডি হয়ে গেছে। আল্লাহ কয়, মশা কোথায়? মশা কয়, লাব্বাই আল্লাহ আমরাও আছি। আল্লাহ ডাক দেখো, যা খেলতে হবে। সুবহানাল্লাহ পড়ে। কি করতে হবে? কি হবে? খেলা হবে। কি হবে? আরো জোরে বলেন, কি হবে? খেলা হবে। এই খেলা হবে কথাটা আপনাদের পরিচিত? কি কোথায় আওয়ামী লীগ? কোথায় কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাই গেল দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। কথা বলুন ঠিক কিনা? এতে খেলা হবে, এটা কিন্তু নমরুদের ভাষা। কার ভাষা? ও চাচা মিয়াও কয়েকদিন বলছিল খেলা হবে। কি বলে? খেলা হবে। চাচা যে কই গেল? মাঠে তো প্লেয়ার আছে, চাচা না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ রাগ করবেন না, কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা হাসিনা। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলুন ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলুন ঠিক কিনা?